প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী সহ ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের সহ বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে পল্টন থানায় সিআইডি ১৭ জনকে অভিযুক্ত করে মামলা করে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গত ১২ বছরে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। এর আগে সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করে সংস্থাটি। এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন করেন। এ সময় ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল সহ প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পরে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন চাকরি প্রত্যাশীরা। একটা পরীক্ষা যদি ৫১৫টা পোস্টে যদি ৭-৮০০ কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? যখন দেখেন যে একটা পরীক্ষা ১৯ সালে সার্কুলার হয় আর ২৫ সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয় কি বোঝা যায় যে সবরই মেয়া বলে। দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটার ব্যবস্থা করা হয়। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানান তিনি আরও বলেন, পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে, কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। এদিকে দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে ১৭ আসামিকে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী সহ ৭ আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।